একটা দেশকে ধ্বংস করতে সবসময় যুদ্ধ লাগে না। কখনো কখনো লাগে শুধু খারাপ ব্যবস্থাপনা, ভুল সিদ্ধান্ত আর অদক্ষ নেতৃত্ব। আজ আমরা কথা বলবো বাংলাদেশের জ্বালানি সংকট নিয়ে, যেখানে সরকার বলছে তেল আছে, কিন্তু জনগণ বলছে তেল নেই। সত্যটা কোথায়? ভাবুন তো, সরকারের দাবি দেশে 2 মাসের বেশি জ্বালানি মজুদ আছে, অকটেন আছে, পেট্রোল আছে, ডিজেলও আছে। তাহলে পাম্পে লম্বা লাইন কেন? মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে কেন? যদি খাবার ঘরে থাকে তাহলে প্লেটে আসছে না কেন? প্রশ্ন তো এখানেই, সমস্যা কি ঘাটতিতে নাকি ব্যবস্থাপনায়? ইরান যুদ্ধের পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, এটা সত্য, কিন্তু সংকট শুধু বাইরের কারণেই হয় নাই। দেশের ভেতরে ভুল সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও খারাপ করেছে। প্রথমে সরকার রেশনিং চালু করলো, ফলে মানুষ ভয় পেল, ওরে বাবা, আজ না কিনলে কাল তেল পাবো তো। শুরু হলো প্যানিক বাইং। তারপর রেশনিং তুলে নেওয়া হলো, অর্থাৎ সিদ্ধান্তের কোনো আগামাথা নেই। আর যখন সরকার 2 তালে থাকে তখন সুযোগ নেয় সিন্ডিকেট। সরকার নিজেই বলছে কিছু চক্র বারবার পাম্পে গিয়ে তেল কিনে কালোবাজারি করে বিক্রি করছে। প্রশ্ন হলো, তারা এতদিন ধরেই যদি এটা করতে পারে, তাহলে নজরদারি কোথায় ছিল? আইন কোথায় ছিল? প্রশাসন কি করছিল? শুধু তেলের লাইন না, বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হচ্ছে, লোডশেডিং ফিরে আসছে। আপনি আপনার গ্রামে খোঁজ নিয়ে দেখেন, সেখানে কত ঘন্টা কারেন্ট থাকতেছে আর কত ঘন্টা থাকছে না। কৃষক সেচ দিতে পারছে না, বড় ফসল ঝুঁকিতে, বাজারে সবজির দাম বাড়ছে, পরিবহন ভাড়া বাড়ছে। অর্থাৎ একটা জ্বালানি সংকট পুরো অর্থনীতিকে ধাক্কা দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই সংকটের খরচ শেষ পর্যন্ত দেয় কে? মন্ত্রী না, আমলা না, সিন্ডিকেট তাও না। এই খরচ দেয় সাধারণ মানুষ, রিক্সা চালক, কৃষক, চাকরিজীবী, দোকানদার, যারা প্রতিদিন বাজারে গিয়ে নতুন দামের সঙ্গে যুদ্ধ করে। এখন সরকার বলছে সংসদীয় কমিটি করা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো, আগুন লাগার পর ফায়ার সার্ভিস ডাকলে লাভ কি? পরিকল্পনা আগে কোথায় ছিল? একটা দেশ চালাতে শুধু বক্তব্য লাগে না, লাগে প্রস্তুতি। শুধু দোষারোপ লাগে না, লাগে সমাধান। আর শুধু মজুদ থাকলেই হয় না, সেটা জনগণের কাছে পৌঁছাতে হয়। বাংলাদেশের এই সংকট আমাদের একটাই শিক্ষা দেয়, সম্পদ কম থাকলে সমস্যা হয়, কিন্তু নেতৃত্ব দুর্বল হলে সংকট ভয়ঙ্কর হয়। এখন প্রশ্ন আপনাদের কাছে, এটা কি শুধু বৈশ্বিক সংকট নাকি সরকারের ব্যর্থতা? কমেন্টে অবশ্যই জানান। ধন্যবাদ।